হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে ওই 6টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দৌড়ে গোবর ঝাঁট করে এখন এঁটো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। এদিকে তার আগেই ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি। আজকে একটু বড্ড তাড়াতাড়ি ওকে যেতে হয়, আবার তাড়াতাড়ি চলেও আসে। তো ওই 7টা থেকে 7:30টার মধ্যে আবার চলেও আসে। তো যাক, ও আসতে করতে সমস্ত কাজগুলোই করে নেব। আর ওর তো পরীক্ষা একদম সামনেই চলে এসেছে। ভাবছি ও আসার আগে সমস্ত কাজগুলো যদি সেরে নিতে পারি, তাহলে ওকে 1 ঘন্টার মতো পড়াতে পারবো। তো যাক, তারপর দেখুন আমি এঁটো বাসনগুলো ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। তো পুকুরের জলটা না এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, কেননা যে পুকুরটায় মাছ চাষ করে সে আর কি পুকুরের মধ্যে চুন দিয়েছে। তো ওই জন্য জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তবে বাড়িতে এনে আবার ভালো জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিই। এখন বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এখন বাড়িতে। তো তারপরে দেখুন আমাদের মনুসোনাকে বের করে দিলাম। তো বের করার পর ওকে এই যে খড়গুলো কাটা ছিল সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি ওই যে আটা। ও একটু আটা দিলে খেতে একটু বেশ ভালোই বাসে, মানে একটু সকালবেলাটা আটার জন্য ছটফটও করে। তো যাক, তারপর দেখুন আমি চলে এসেছি আমাদের উনুনশালে, যেখানটায় আমরা রান্না করি। আমার কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আসলে এখানটা পুরো অন্ধকার, চতুর্দিকটাই বন্ধ। তো সেই জন্য আমি একদমই শেয়ার করতে পারি না আপনাদের। তো এখন হচ্ছে ওই যে ফোনের ফ্ল্যাশটা জেলে আমি এখন দেখুন কাজগুলো করে নিচ্ছি। তো ওই যে আগের দিন রাত্রে মাংস হয়েছিল, রুটি হয়েছিল, তো সেই জন্যে উনুন সালে অনেক কটা পাঁশ। তো সেই পাঁশগুলো আগে উনুন থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আর কি মাংস রান্না হয়েছিল। তো সেই জন্য বাইরের পাঁশ কটা আর উনুনের পাঁশ কটা সব কটাই নিয়ে নিচ্ছি। আর জানেন, হাতে না আমার একটু তাপ লেগে গেছে, তো সেই জন্যই পাঁশগুলো আবার কিন্তু ফেলে দিলাম। তো যাক, তারপর আস্তে আস্তে সমস্তটাই কুড়িয়ে নিয়েছি। তো কুড়িয়ে নিয়ে ওই যে রাত্রের কিছু বাসন এখানে রাখা ছিল সেগুলো সমস্তটাই বের করে দিয়ে উনুন চালটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিয়ে এখন নেতা দিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানটা একদমই বদ্ধ, তো রোদও সেরকম ঢোকে না, ওই জন্য সবসময় কিন্তু একটা সোতা সোতা ভাব থাকে, মানে ভিজে ভিজে ভাব থাকে। তো সেই জন্যই দেখুন নেতা দেওয়ার পরে একদমই একটু কালো কালো লাগছে। তো যাক, তারপর দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা ভালো মতো করে মুছে নিয়ে এখন এই যে দাওয়াটা মুছে নিচ্ছি। তো এগুলো মুছে নেওয়ার পরে আমি চলে যাব ওই রুমে। আর কি হয়েছে, এই যে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আজ তো সোমবার, ও এখনই বেরিয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আরও তাড়াহুড়ো করছি। ও এখনও ওঠেনি, ও উঠবে, তারপরে ওকে চাটা করে দেব। এখন যে আমি আবার স্নানে চলে যাব, ওই জন্য উঠোনটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি চলে যাব আর কি স্নানে। তো তার মধ্যেই হয়তো ছেলেও পড়ে চলে আসবে। আর সোমবারটা না ছেলে পড়ে আসলে তারপর ওর বাপি মা করা যায়। এদিকে দেখুন এখন বাজে ওই 7টা থেকে না, এখন বাজে 7:30টার মতো। ছেলেও কিন্তু পড়ে চলে এসেছে। এদিকে মাকে, ছেলেকে, আমার হাজব্যান্ডকে সবাইকেই কিন্তু চা দিয়ে দিয়েছি। আর আমার ছেলে খাচ্ছে হরলিক্স, আর রাত্রে যে রুটি করেছিলাম সেটাও মা খাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলল আমাকে আরেকটু চা করে দাও। তো ওই জন্য আবার কিন্তু আমি চা বসিয়েছি। তখন লিকার চা করেছিলাম, এখন আর কি দুধ চা হবে। তো সেই জন্যই ভালো মতো করে লিকারটা বের করে নিচ্ছি। তো তারপরে আর কি দুধটা দিয়ে দেব। তো এখন প্রায় মোটামুটি আমার চাটা হয়ে গেছে। তো তারপর ওদের চা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু ওর বাপি উঠে চলে গেছে, ছেলেও চলে এসেছে। তো বাসি বিছানাটা তো তোলা হয়নি আমার, কিন্তু বাসি বিছানা তুলেই তারপরে আমি রুম থেকে বেরিয়ে যাই। যেহেতু ওর বাপি বাড়িতে আছে, ও শুয়েছিল, তো সেই জন্য বিছানাটা আমি তুলতে পারিনি। তো এখন মোটামুটি বিছানাটা আমি তুলে নিয়েছি। তো তারপরে আর কি ছাদে চলে যাব, ওই যে ভিজে জামা কাপড়গুলো আছে সবগুলো মেলে দেওয়ার জন্য। আমি একদমই যেতে সময় পাইনি, আসলে ওই যে ও উঠে গেছে, ওকে চা করে দিলাম বলে। তো তারপর বিছানাটা তুলে নিয়ে এখন বিছানাটা ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, এটা না আমি নতুন নিয়ে এসেছি। আমি ইউটিউবে দেখেছি অনেকেই এরকম দেয়, তো সেই জন্য দেখে না শখ করেই কিনেছি জানেন। তো এটার দাম নিয়েছিল 70 টাকা।
তো তারপরে আমি বিছানাটা ভালো মতো করে তুলে নিয়েছিলাম। আর ওয়েদার তো দেখেছেন এই দুদিন কী ধরনের ওয়েদার ছিল, একদম বাজে ওয়েদার ছিল প্রচণ্ড পরিমাণে, আবার ঠান্ডাও পড়ে গেছিলো। সেই যে আগের দিন কাঁচা ধোয়া করেছিলাম সবগুলো তো শোকায়নি, তো সেইগুলো খাটের পাটামে সমস্তটাই যে মেলে দিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইগুলো আবার রোদের মধ্যে বের করে দেব। তো আমি এখন কাঠের বাতাম থেকে নিয়ে রোদে বের করে দিলাম, আর বিছানাটাও শেয়ার করলাম আপনাদেরকে যে কত সুন্দর পরিপাটি করে তুলে নিয়েছি। এখন চলে এসেছি ছাদে, ওই যে ভিজে জামা কাপড়গুলো সেই থেকেই নামানো ছিল, অনেকক্ষণ স্নান করেছি তবে মেলা আর হচ্ছিল না, তো সেই জন্যই আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। এদিকে মায়েরও শাড়ি ছিল, আমারও ছিল, সব কটাই এখন আমি ভালো মতো করে ঝেড়ে আর মেলে দিচ্ছি। আমারও একটা শাড়ি আছে, তো সেটাও মেলে দিলাম। এই যে আমার সব কটা জামা কাপড় এখন কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ছাদের মধ্যে কিছু ঘুঁটেছিল যেগুলো আর কি মেলে দিচ্ছি। তো আমি চলেই যাচ্ছিলাম, তো দেখছি সিঁড়ির মধ্যে রাখা আছে, তো সেই জন্যই আর কি ভালো মতো করে মেলে দিচ্ছি। তো চলুন আমি এখন এইগুলো মেলা হয়ে গেলে নিচে যাব। আমার মেশিনে অনেক কিছু কাজ আছে, তো তার আগে ওর বাপি আর কি বেরিয়ে যাবে, তারপর আমি আবার কাজ ধরে নেব। এখন দেখুন ওর বাপি বেরিয়ে পড়েছে, মানে আমার হাজব্যান্ড, ও এখন পুরো রেডি হয়ে গেছে বেরোবার জন্য। তো ছেলে গাড়িটা নিয়ে এরকম করছে দেখে ওর বাপি বকা দিচ্ছে। আসলে ওর এখন নেশা হয়ে দাঁড়িয়েছে যে ও গাড়ি চালাবে, কিন্তু আমরা কোনোভাবেই ওকে গাড়ি ছাড়ছি না। বয়সটা বেশি না হলেও লম্বায় কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো যাক, এখন কিন্তু ও মোটামুটি রেডি, ও এখন বেরিয়ে পড়ছে কাজের উদ্দেশ্যে। তো আবার আসবে সেই যে শনিবার রাত্রের দিকে। তো যাক, এই কটা দিন আবার অপেক্ষায় রইলাম কখনো বাড়িতে আসবে। তো এখনও পুরোপুরি রেডি, এখন বেরিয়ে পড়লো, আমি আর কি একটু আগিয়ে দিচ্ছি দাঁড়িয়ে। তো যাক, দুকা দুকা করে ও কিন্তু বেরিয়ে পড়লো। এরপরে আমার এই যে মেশিনে কাজ জোর কদমে চলছে। এই যে কিছু ড্রেস সেলাই হয়েছে, এখনও ওই যে ডাইনিংয়ের মধ্যে এখনও 40খানা নামানো আছে, এগুলো সমস্তটাই সেলাই করব। তো তার আগে যে টুকিটাকি পাড়া সেলাই আছে যেগুলো আমার রেগুলার থাকে সেগুলো তো ছাড়লে চলে না। এই যে সিজনে হয় স্কুল ড্রেসটা, এটা তো আর সারা বছর চলে না, কিন্তু আমার এই টুকিটাকি সেলাইগুলো সারা বছরই চলে। তো সেটাই আর কি করে নিচ্ছি। এইগুলো না করলে তো আমার চলে না। 5 টাকা 10 টাকা 20 টাকা যেটুকুই আসুক না কেন আমার হাত খরচটা মোটামুটি হয়ে যায়, আবার ছেলেকেও কিন্তু আমি দিতে পারি। তারপর অনেকেই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, যেটাতে আমার অনেক ভালো লাগছে। তো তার মধ্যে এক দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই আমি দিই। যেমন কোয়েলি ওয়ার্ল্ড ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, ধৈর্য ধরে বেশি করে পরিশ্রম করলে একদিন না একদিন সফল হবে। হ্যাঁ গো দিদিভাই, সেই আশাতেই এগিয়ে যাচ্ছি। আজ হয়তো অনেকটা নিচুতে আছি, নিশ্চয়ই একদিন না একদিন আস্তে আস্তে অনেকটা উপরে উঠতে পারবো, এই আশা রাখি। তো যাক, এখন দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, অনেকটা সময় পার করে ফেলেছি। আর আজকে আমাদের রান্না হয়েছে নিম বেগুন, আলু সেদ্ধ, আর হচ্ছে চুনো মাছের ভাজা আর কি, পেঁয়াজ দিয়ে করা হয়েছে। আর ছিল মাংসর ঝোল। মা যেহেতু মাংসর ঝোল খায় না, তো সেই জন্যই আর কি চুনো মাছগুলো মা খাবে, আর মা একটু দুধও নিয়ে নিয়েছে। আমি মাংসর ঝোল দিয়ে খাবো। ওই যে কালকে হয়েছিল ওই একটু ছিল, তো ছেলের জন্য অনেকটাই রেখে দিয়েছি। আমি ওই 1 পিসের মতো নিয়ে খেয়ে নেব, যেহেতু ছেলেটার জন্য রেখেছি সেহেতু আমি একটু অল্প করে নিলাম। তো যাক, আবার কিন্তু অনেকটা সময় পর আসলাম। এখন হচ্ছে দুপুরবেলা না বিকেলবেলা, ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে উঠিয়ে একটুখানি ওই যে পেয়ারা পেরেছিলাম, নুন লঙ্কা করে পেয়ারা খাচ্ছি আমরা সবাই মিলে। ছেলে ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ ডাকলাম, অনেকক্ষণ পর কিন্তু আসলো। তো আমরা এখন সবাই মিলে পেয়ারা খেতে বসে পড়েছি। তো যাক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।